হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো পোড়া আমের শরবত। আমি যেভাবে ঘরে বানিয়ে থাকি আমি আজকে সেভাবে শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যা গরম পড়েছে, এই গরমে একটু কাঁচা আমের শরবত বা পোড়া আমের শরবত হলে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নিই আমের শরবত বানানোর জন্য কি লাগছে। তো দেখুন, প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আম। আর আমগুলোকে আমি আগের থেকে পুড়িয়ে এরপর আমি আমগুলোকে এইভাবে একটু ছুলে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর বেল আইকনটা চাপতে কিন্তু একদমই ভুলবেন না, তাহলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। তো এই যে দেখুন, আমি আমগুলোকে ছাড়িয়ে নিয়ে খোসাগুলো আমি ফেলে দিয়েছি। এরপর আমি আমের মধ্যে দিয়ে দেবো একটু জলটা দিয়ে এরপর আমি আমগুলোকে ভালোভাবে এখানে একটু চটকে নেব। এইভাবে চটকে আমের পাল্পটাকে ভালো করে বের করে নিতে হবে। আর এই আটিগুলোকে আমি ফেলে দেব। এরপর আমি ভালো করে একটু আমের পাল্পটাকে জলের মধ্যে ভালো করে একটু চটকে নেব। এখানে আপনারা যেহেতু আমের পাল্পটা একটু দানা দানা থাকে, আপনারা এখানে ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমি এখানে এরকমভাবেই রাখবো। আর এরকমভাবে কিন্তু আপনারা বেশি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন বানাবেন তখন আবার খেতে পারেন। তো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব জল। আর এখানে যেমন পাতলা বা ঘন বানাবেন সেই বুঝে কিন্তু জল দিয়ে দেবেন। জলটা দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু বিট নুনটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিনি। তো এখানে আমি 3 থেকে 4 চামচের মতন একটু চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে আমি একটু তাওয়ায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব। একদম সিম্পল পদ্ধতি, একদম তেমন কিছু না, কিন্তু খেতে কিন্তু অনেকই টেস্টি হয় এই পোড়া আমের শরবত। এরপর আমি শরবতটা সার্ভ করব। তো শরবতটা আমি এইভাবে সার্ভ করে ওর ওপর থেকে আমি একটু দিয়ে দেব বরফের টুকরো আর দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। তাহলেই আমাদের শরবত একদম রেডি। আর গরমে এই শরবত একদম প্রাণ জুড়িয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।